রাজধানী ঢাকাসহ সারা দেশেই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং রাজধানীর মিরপুর ১ এলাকায় আমি এই মুহূর্তে রয়েছি। আমরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খবর শুনতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পর ফলে বিভিন্ন আহ, ক্ষয়ক্ষতি হয়েছে এবং মিরপুর এলাকায় বেশ কিছুক্ষণ আগে আমি মিরপুর ১-এর যে আশপাশের এলাকা সেটি ঘুরে এসেছি। এখন পর্যন্ত এখানে তেমন কোনো যে ক্ষয়ক্ষতি সেই খবরটি পাওয়া যায়নি। তবে যারা এখানে রয়েছেন দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা যেটি বলছিলেন যে ভূমিকম্প তারা এর আগেও অনেকবার দেখেছেন, কিন্তু এই ভূমিকম্পটি হবার পরে তারা একটু বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং যেমনটি বলছিলাম যে এবং মার্কেটের যারা বিভিন্ন কর্মচারী দোকানের যারা রয়েছেন তারা কিন্তু হুট করেই এই ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং এই ভূমিকম্পর মাত্রা ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫.৭ এবং আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটি নিশ্চিত করা হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই কম্পন শুরু হয় এবং এই কম্পনের ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যেমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যে এটি কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা, যার কারণে এই ভূমিকম্পের যে মাত্রা সেটি কিছুটা বেশি তারা বলছেন এবং তারা বলছেন যে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড নাগাদ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার যে ভূমিকম্প সেটি অনুভূত হয়েছে এবং আতঙ্কিত অবস্থায় সাধারণ মানুষ আমরা দেখেছি যে ছোটাছুটি করছিলেন এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির যে খবর সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যায়নি। তবে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে যে পুরনো পুরনো এলাকাগুলো রয়েছে সেই পুরনো এলাকাগুলোতে পুরনো যে এলাকাগুলো রয়েছে পুরাতন বিল্ডিং রয়েছে সেই রকম বেশ কিছু বিল্ডিং বাড্ডা এলাকার বেশ কিছু বিল্ডিং হেলে পড়েছে এমন তথ্য আমরা পাচ্ছি এবং বেশ কিছু জায়গায় বিশেষ করে ঘরের মধ্যে যাদের শোপিস ছিল সেই শোপিসগুলো কিন্তু রাস্তা থেকে শোপিসগুলো তাদের রুমে পড়ে গিয়ে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি এবং পুরান ঢাকা বেশ ঝুঁকিপূর্ণ একটি এলাকা এবং এই এলাকায় নিশ্চয়ই জানেন যে পুরাতন বিল্ডিংয়ের যে সংখ্যা সেটি অনেক বেশি। সেই এলাকাতেও আমরা খবর পাচ্ছি যে সেখানেও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু ভবন হেলে পড়েছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত করেছি রাজধানী ঢাকার যে মিরপুর ১ এলাকা, সেই এলাকা থেকে আপনাদের যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছি এই এলাকার পরিস্থিতি এবং এটি যেহেতু ১০:৩০টার দিকে ঘটেছে, ১ ঘন্টা আগে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং এই এলাকাটিতে ছিলেন জিজ্ঞেস করুন। আমরা একটু একজন সঙ্গে কথা বলতে চাই যে আসলে ঠিক ভূমিকম্পর সময় আপনি ছিলেন? ভূমিকম্পের সময় আমি এখানে দাঁড়াইছিলাম। ভূমিকম্প হওয়ার পর দেখলাম যে মানুষ সব তাড়াহুড়া করে নেমে আসছে, সবাই একসাথে দৌড়াদৌড়ি করতেছে। তখন এখানে দাঁড়াইছিলাম আমি রাস্তায়, আমি একজন ড্রাইভার আর কি। তাই আমি দেখতেছিলাম এইরকম ভূমিকম্প মনে আমি আর ঢাকা শহর কোনোদিন দেখি না যে এত লোকজন একসাথে বেরোয় আসছে একসাথে অনেকভাবে। না, এইখানে ক্ষয়ক্ষতি দেখি না, কিন্তু মানুষজন রাস্তায় সব চলে আসছিল, অনেক মানুষজন হয়েছে রাস্তায়। এখন সব উপরে চলে গেছে আর কি, এতক্ষণ ছিল রাস্তাঘাটে মানুষজন। যেমনটি বলছিলাম দর্শক যে এই ভূমিকম্প হওয়ার পরেই কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং বিল্ডিংয়ের যারা কর্মরত এই এলাকাটিতে বিশেষ করে অনেক শোরুম রয়েছে এবং আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শোরুমগুলোতে বেচা বিক্রির একটি ধুম থাকে এবং সকাল থেকেই যারা এই শোরুমগুলোর বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন সকাল সকালে এবং এরপরে তারা তাদের কর্মস্থলে উঠেছেন এবং এর পরপরই কিন্তু এই ভূমিকম্পের ঘটনা ঘটে। ঘটনার পরপরই
সাধারণ মানুষ, আরও বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছিলেন যে হুট করেই আসলে সকাল সকাল তারা একেবারে অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন এই পরিস্থিতির কারণে। তারা ঠিক বুঝতে পারছিলেন না ঠিক কী করবেন, এবং এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখতে পারিনি। দর্শক, মিরপুর 1 থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখানকার যে চিত্র, সেই চিত্রটি, এবং যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত আমরা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছি ছোট ছোট যে ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় পুরাতন যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো হেলে পড়েছে, কোথাও ফাটল দেখা দিয়েছে, এবং রুমের মধ্যে অনেকের ঘরবাড়ি, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে তারা বিভিন্নভাবে তাদের যে ঘরের শোপিসগুলো সেগুলো ভেঙে গিয়েছে, এবং অনেকেই মন্তব্য করছেন যে এই যে ভূমিকম্পের যে মাত্রা, সেটি এর আগেও তারা অনেকবার দেখেছেন, কিন্তু এবার যেটি হয়েছে সেটি আসলেই তাদেরকে আকস্মিকভাবে আচমকার মধ্যে ফেলে দিয়েছিলেন। এবং মিরপুর এলাকায়, এই এক এলাকায় আমরা বেশ কিছু দোকানি এবং এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে আসলে তারা সকাল সকালে তাদের কর্মস্থলে এসেছিলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন, এবং আচমকায় ভূমিকম্প হওয়ার কারণে তারা অপ্রস্তুত হয়ে যান, এবং তারা তাড়াহুড়ো করে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেন। এবং এই এলাকাটিতে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তো এই ছিল ভূমিকম্প হওয়ার যে সর্বশেষ মিরপুর 1 এলাকা থেকে আমার কাছে থাকা সর্বশেষ।